নমঃ শিবায়। আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। সৌভাগ্য জ্যোতিষান্তন্ত্রের তরফ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা মিথুন রাশি মার্চ 2024 রাশিফল। মিথুন রাশি মার্চ 2024 মাসিক রাশিফল। মিথুন রাশি মার্চ 2024 মান্থলি প্রেডিকশন। এই মার্চ মাসে মিথুন রাশির প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে মার্চ মাসে। কোন কোন রাশি আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে, কোন কোন রাশি আপনাকে নেগেটিভ রেজাল্ট দেবে, কী সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কী উপায় করলে গোচরের শুভফল পাবেন, প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই রাশিফল আপনার জন্মরাশি চন্দ্র রাশি অনুসারে। নবগ্রহ মিলে আপনাকে কী ফল দিতে সক্ষম হবে এবং নবগ্রহের অবস্থান সম্পর্কেও বলবো। যখন মার্চ মাস শুরু হবে মিথুন রাশি থেকে নবগ্রহের অবস্থান আপনার 4th হাউসে রয়েছে কেতু, 9th হাউসে রয়েছে রবি, শনি আর বুধ, 10th হাউসে রাহু, 11th হাউসে বৃহস্পতি, 8th হাউসে রয়েছে শুক্র। সব থেকে প্রথম আলোচনা করব আপনার শরীর স্বাস্থ্য, আপনার হেলথ, আপনার ইমিউনিটি সিস্টেম কেমন থাকবে মার্চ 2024-এ। আপনার রাশির অধিপতি হচ্ছে বুধ, আর বুধ গ্রহ আছে 9th হাউসে। 9th হাউস কুণ্ডলীর শুভ। 9th হাউস অর্থাৎ ভাগ্যস্থান। ভাগ্যস্থানে আছে বুধ, শনি আর সাথে রয়েছে রবিও। 7ই মার্চ রাশি পরিবর্তন করবে, 10th হাউসে প্রবেশ করবে। বুধের পজিশন এখানে ভালো রয়েছে। বুধ 7ই মার্চ রাশি পরিবর্তন করে 10th হাউসে প্রবেশ করবে। এখানে রাহু আপনার 1st হাউসে দৃষ্টি নেই, মঙ্গলেরও 1st হাউসে দৃষ্টি নেই, তো 1st হাউস পীড়িত নয়। তো কোনো চিন্তা নেই শরীর স্বাস্থ্য নিয়ে। আপনার ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে, শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তা আপনার এখানে নেই। এবার বলবো বিদ্যা, শিক্ষা, এডুকেশন আপনার কেমন থাকবে মার্চ 2024-এ। পঞ্চম ভাব হলো বিদ্যার, আর 5th হাউসের লর্ড হলো শুক্র, আর শুক্র আপনার 8th হাউসে আছে। 7ই মার্চ 9th হাউসে চলে যাবে। 8th হাউস তো কুণ্ডলীর শুভ নয়, 9th হাউসে প্রবেশ করলে শুভ হবে। তো 9ই মার্চের পর আপনার পড়াশুনো ভালো হবে, যেহেতু এখানে 8th হাউসে রয়েছে। আর আপনার 7ই মার্চ এখানে 9th হাউসে প্রবেশ করবে, তো আপনার 7ই মার্চের পর আপনার পড়াশুনো ভালো হবে। পড়াশুনোয় কনসেন্ট্রেশন, ফোকাস আপনি করতে পারবেন, পড়াশুনোয় মন স্টেবল থাকবে। আর 7ই মার্চের আগে আপনার পড়াশুনো ভালো হবে না, কারণ শুক্র 8th হাউসে রয়েছে। 8th হাউস শুভ নয়। 7ই মার্চের পর কোনো অ্যাডমিশন নিতে পারেন, কোনো ফর্ম ফিল আপ করতে পারেন, কোনো এক্সাম থাকলে আপনার পজিটিভ হবে। 7ই মার্চের আগে আপনার পড়াশোনায় খেয়াল রাখতে হবে, একটু ফোকাস কনসেন্ট্রেশন করতে হবে। 7ই মার্চের পর পড়াশুনো ভালো হবে। এবার বলবো প্রেম, লাভ রিলেশন আপনার কেমন হবে। পঞ্চম ভাব হলো প্রেমের। প্রেম ভালোবাসার কারক গ্রহ হলো শুক্র, আর মঙ্গলের সাথে আছে শুক্র। শুক্র মঙ্গল একসাথে থাকায় এখানে আপনার এক্সপেকটেশান খুব বেশি থাকবে, কামুকতাও দেখা যাবে শুক্র মঙ্গল একসাথে থাকায়। প্রেম ভালোবাসা ইচ্ছা বেশি থাকবে, আপনার ইচ্ছা পূরণও হবে। 10ই মার্চের পর শুক্র যখন 9th হাউসে প্রবেশ করবে, আর রাশির অধিপতি হচ্ছে আপনার বুধ কেন্দ্রে থাকবে, শুক্র ত্রিকোণে থাকবে, অতি উত্তম এটা। কিন্তু মার্চ মাসে প্রথম দিকে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ রয়েছে। ছোট ছোট ব্যাপার নিয়ে ঝগড়া, ঝামেলা, ভুল বোঝাবুঝি, বিনা কারণে কোনো সমস্যা, এগুলো কিন্তু দেখা যাবে। আপনি ও নিজের কথার কন্ট্রোল করবেন। 10ই মার্চের পর আপনার দুজনের মধ্যে দেখা করার যোগ রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে, দুজনের মধ্যে ফিলিংস ভালো থাকবে, আপনাদের প্রেম ভালোবাসা ভালো হবে। 10ই মার্চের আগে আপনাদের একটু কন্ট্রোল করে চলতে হবে, অ্যাডজাস্টমেন্ট করে চলতে হবে, একে অপরের সাথে বুঝে কথা বলতে হবে, নিজের রাগ জেদগুলো কন্ট্রোল করতে হবে। এবার বলবো বিবাহিত জীবন, ম্যারিড লাইফ। 7th হাউস হলো বিবাহিত জীবনের, আর 7th হাউসের লর্ড হলো বৃহস্পতি, আর বৃহস্পতি আছে 11th হাউসে। কোনো রাশি পরিবর্তন হবে না। আর প্রথম এই পুরো মাসটা নবম দৃষ্টি দিয়ে 7th হাউসে দৃষ্টি দিচ্ছে দেবগুরু বৃহস্পতি, নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে। যখন কোনো গ্রহ নিজের ঘরে দৃষ্টি দেয় তো নিজের ঘরকে মজবুত বানায়, স্ট্রং বানায়। আর দেবগুরু বৃহস্পতি 11th হাউসে আছে। 11th হাউস লাভের, প্রফিটের, ডিজায়ারের, ইচ্ছে পূরণের। তো এখানে আপনার ম্যারিড লাইফ শুভ হবে। বৃহস্পতির দৃষ্টি নিজের ঘরে পড়ছে, বিবাহিত জীবনকে আরও স্ট্রং বানাবে, মজবুত বানাবে। আপনার লাইফ পার্টনারের ডিজায়ার খুব ভালো থাকবে। কোনো জিনিস পারচেস করতে পারেন, কোথাও বেড়াতে যেতে পারেন, ব্যবসায় কোনো রকম কোনো প্রফিট হতে পারে। বিবাহিত জীবনও আপনাদের ভালো, এবং আপনাদের পার্সোনাল লাইফ
ম্যারিড লাইফ আপনাদের ভালো হবে, বিজনেসও ভালো থাকবে, বিজনেসও ভালো হবে। এবার বলবো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভাগ্য, ক্যারিয়ার, বিজনেস, ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট কেমন থাকবে মার্চ 2024-এ। ভাগ্যের মালিক হলো শনি, ক্যারিয়ারের মালিক হলো বৃহস্পতি। শনি নিজের ঘরে আছে ভাগ্যস্থানে, ভাগ্যের অধিপতি হয়ে ভাগ্যস্থানে আছে শনি আর দেবগুরু বৃহস্পতি 10th লর্ড হয়ে 11th হাউসে আছে। শনিদেব এখানে নিজের ঘরে আছে আর শনি মার্গীও আছে, আর শনিদেবের পজিশানও এখানে খুব ভালো রয়েছে। ভাগ্য আপনার ভালো থাকবে, ভাগ্য আপনাকে সাথ দেবে, অর্থাৎ ভাগ্য আপনার সাপোর্ট করবে। ভাগ্যের পজিশান এখানে খুব ভালো রয়েছে, অনেক সময় ধরে, লম্বা সময় ধরে শনিদেব এইখানে ভাগ্যস্থানে রয়েছে, 30 বছর পর এখানে এসেছে। তো আপনি যে কোনো কাজ এখানে করতে পারেন, শনিদেব আপনাকে পুরোপুরি লাভ দেবে। ইনভেস্টমেন্ট করতে পারেন শেয়ার মার্কেটে, স্টক মার্কেটে, গোল্ডে, প্রপার্টিতে, খুব ভালো হবে। শুভ কাজ এবং মাঙ্গলিক অনুষ্ঠান করতে পারেন। এছাড়া আপনি কোনো বড় বিজনেস শুরু করতে পারেন, বিজনেসে বড় মিটিং বা ডিল ফাইনাল করতে পারেন, কোনো জিনিস সেল পারচেস করতে পারেন, কোনো লাক্সারিয়াস আইটেম পারচেস করতে পারেন, কোনো গাড়ি, ফ্ল্যাট কিনতে পারেন, বাড়ি করতে পারেন, যে কোনো কাজ আপনি করতে পারেন। যে কাজগুলো করতে ভাগ্যের প্রয়োজন হয়, ভাগ্য রিলেটেড যে কাজ, সেই কাজগুলো আপনি করবেন, সহজেই আপনি সাকসেস হবেন। এবার বলবো ক্যারিয়ার। 10th হাউসের লর্ড হলো দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি 11th হাউসে আছে। রবি আপনার 10th হাউসে ট্রানজিট করবে 15ই মার্চ। রবি রাশি পরিবর্তন করবে 15ই মার্চ 10th হাউসে। থার্ড লর্ড 10th হাউসে, থার্ড হাউস হলো এনার্জি, স্ট্যামিনা আর আপনার পরাক্রমের। তো আপনি এনার্জির সাথে, পরাক্রমের সাথে কাজ করবেন। রবি থার্ড লর্ড হয়ে 10th হাউসে। তো বুধ গ্রহ আপনার 10th হাউসে থাকবে। আপনার ওয়ার্কিং প্লেসে আপনার মাইন্ড খুব ভালো থাকবে। রবি আর বুধ 10th হাউসে পরে 10th হাউসে থাকবে। তো পরে 10th লর্ড 11th হাউসে, অর্থাৎ আপনার লাভ হবে পরাক্রমের সাথে। আপনার মাইন্ড খুব ভালো থাকবে, আপনার স্মার্ট ওয়ার্ক খুব ভালো থাকবে, কাজ খুব ভালো করে স্মার্ট ওয়ার্কের সাথে আপনি কাজ করবেন। কিন্তু রাহু আপনার 10th হাউসে আছে পুরো মাস। রাহু হলো একটা ছায়াগ্রহ। আপনি তো আপনার কাজ খুব ভালোভাবে করবেন, কিন্তু রাহু 10th হাউসে থাকলে তো একটু মনকে ডাইভার্ট করে। তো একটু সেইখানে আপনাকে মনটাকে কন্ট্রোল করতে হবে, মনটাকে অ্যাডজাস্ট করতে হবে, এক জায়গায় স্টেবল করতে হবে। বাকি আপনার কেরিয়ারে গ্রোথ হবে, ইমপ্রুভমেন্ট হবে, কাজে গ্রোথ হবে, আপনি কনফিডেন্সের সাথে কাজ করবেন, অনেক কাজেরও যোগাযোগ আসবে, কাজ নিয়ে কোনো চিন্তা নেই, ক্যারিয়ার আপনার ভালো হবে। এবার বলবো ব্যবসা, বিজনেস আপনার কেমন হবে। 7th হাউস হলো ব্যবসার, আর 7th আর 10th লর্ড হলো দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি আপনার খুব ভালো পজিশানে রয়েছে, শুভ রয়েছে। ব্যবসা আপনার ভালো হবে, ব্যবসায় প্রফিটও হবে, ব্যবসায় গ্রোথ হবে, ডেলি ইনকামে বৃদ্ধি হবে। যারা শাড়ির বিজনেস, জুয়েলারি বিজনেস, কসমেটিক্সের বিজনেস করেন তাদের জন্য বলবো শুভ হবে। যারা মডেলিং করেন, ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন, ক্রিয়েটিভ লাইনে কাজ করেন, তাদের জন্যও বলবো ভালো হবে, নেম ফেম হবে, গ্রোথ হবে, বিজনেসে ভালো প্রফিট হবে। কী উপায় করলে আপনারা শুভ ফল পাবেন। আপনারা বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করবেন। ওম ব্রাম ব্রিম ব্রম স বুধায় নমঃ, এটা 108 বার। গণেশের পূজা প্রতিদিন করুন। শনিদেবের বীজ মন্ত্র পাঠ করুন। ওম প্রাম প্রিম প্রম স শনিশ্চরায় নমঃ, এটা 108 বার। সূর্যদেবকে রোজ জল অর্পণ করুন, অবশ্যই গোচরের শুভ ফল পাবেন। এই ছিল মিথুন রাশি মার্চ 2024 নিয়ে আলোচনা করলাম। প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং কী উপায় করলে গোচরের শুভ ফল পাবেন সেটাও আলোচনা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এতে একটি লাইক করুন, কমেন্ট সেকশনে ওম নমঃ শিবায় লিখুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, আর ভিডিওটি অন্যদের শেয়ার করে দিন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। ওম নমঃ শিবায়।